নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, যারা নিজেদের সময় থেকে বের করে দেখছো প্রোগ্রাম, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, কমেন্ট করছো, তোমাদের অনেক ধন্যবাদ মন থেকে। তোমরা সঙ্গ না দিলে আমি এগোতে পারতাম না। তো আবারও একবার তোমাদের অনেক ধন্যবাদ। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষটার সঙ্গে যার কথা ভেবে দেখছো। আবারও বলবো, জেনারেল রিডিং সবাই দেখতে পারো। আজকের একটা কালেকটিভ রিডিং, এটা সবাই দেখতে পারো। সবার সাথেই কিছু না কিছু, হয়তো কারোর সঙ্গে 1% বা কারোর কিছু না কিছু মিলবে, যেটুকু মিলবে সেটুকুই নিও। তো অতি অবশ্যই যতটা মিলবে ততটাই নিও, বাদ বাকিটা ছেড়ে দিও। ওটা অন্য কারোর জন্য মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। এখান থেকে নেব একটা ব্লেসিং কার্ড, তোমাদের সম্পর্কের ওপর কী বার্তা বা কী ব্লেসিং আসছে মায়ের বা মহাদেবের তরফ থেকে। আর এখান থেকে নেব 8টা কার্ড, তারপর একটু চার্মও নিয়ে নেবো। আজকে আমি প্রশ্নটা যে রেখেছি, কে চায় তুমি তার জীবনে থেকে যাও। চলো দেখে নিই, কে চায় যে তুমি তার জীবনে থেকে যাও, আর সে তোমার নিয়ে আর কি তার ভাবনা, তোমাদের এই সম্পর্ক নিয়ে, তোমাকে নিয়ে তার আর কি ভাবনা। যে ক্লিয়ারফাই করবো না, এটা থেকে 4টে নেবো, এটা থেকে 4টে নেবো। দেখে নেবো যে কে চায় তুমি তার জীবনে থেকে যাও। প্রশ্ন একটাই থাকবে, 8টা কার্ড নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্স যারা দেখছে, কে চায় যে আমার ভিউয়ার্স তাদের জীবনে থেকে যাক। কে চায় যে আমার ভিউয়ার্স তাদের জীবনে থেকে যাক। কে চায় আমার ভিউয়ার্স তাদের জীবনে থেকে যাক। আর কি চায়, আর কি চায় সেটাও একটা ব্যাপার। এত কার্ড এদিকে ওদিক হচ্ছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, কে চায় আমার ভিউয়ার্স তাদের জীবনে থেকে যাক। একটু সাফল করে নিয়ে নেব, এবার নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, কে চায় যে আমার ভিউয়ার্স তাদের জীবনে থেকে যায়, আর সেটা কেনই বা চায়, কে চায় আর কেন চায়। যে চায় যে তোমরা তাদের জীবনে থেকে যাও, প্রথমে সে তোমাকে নিজের একটা পুরো দুনিয়া ভাবে। তুমি ছাড়া তার যে একটা যে জগৎ আছে সেটা ইনকমপ্লিট। এমন কেউ তোমাদের চায় যে, তাকে এখানে অচেনা তো কেউ নয়, কেন অচেনা হলে তো এরমভাবে কেউ চাইবে না যে তুমি ছাড়া যদি ইনকমপ্লিট ভাবে, তো অতি অবশ্যই অচেনা কেউ নয়। তো সেখান থেকে যে চায় সে তোমার নিশ্চয়ই চেনে, বা তুমিও তাকে চেনো, কিন্তু সে মন থেকে চায়, কারণ তুমি তাকে ফুলফিল করো, হারমোনি দাও, তুমি তাকে কমপ্লিট করো কোথাও। এবং শুধু তাই নয়, তোমার থেকে সে খুব ভালো গুড ভাইবস পায়, এবং এটাও তার ইচ্ছে আছে যে তার বেশ কিছু ভালো সময় সে তোমার সঙ্গে কাটাতে চায়, আর তোমার সঙ্গে সেই রিউনিয়নও চায়। তো রিউনিয়ন যখন আসছে, তার মানে আগে ইউনিয়ন ছিল। তো এরম কেউ চায় যে তুমি তার জীবনে থেকে যাও, কেননা সে কোথাও তোমাকে ছাড়া একটা ইনকমপ্লিট ফিল করে। তো এটা তো ফার্স্ট কার্ড, এটা ক্লিয়ার হলো যে হয়তো কেউ চেনাই তোমাদের চায়, যাকে তোমরাও চেনো। হতে পারে তোমরা এক জায়গায় কাজ করো। দেখো, আমি এগুলো অপশান মতন রাখলাম, যেগুলো আমি পেলাম। তোমাদের যেমন যেমন মিলবে, আবারও বলবো, প্লিজ জেনারেল রিডিং, একটা কালেকটিভ রিডিং, যেরমভাবে মিলবে সেরমভাবেই নেবে। জোর করে কিছু ম্যাচ করবে না, যেটা মিলবে নেবে, বাদ বাকিটা অন্য কারোর মেসেজ হিসেবে থেকে যাবে। এখানে তোমরা কেউ আছো যারা এক জায়গায় কাজ করো, বা এক জায়গায় পড়তে যাও, বা কোনো কিছু কোর্স করছো, বা কিছু, মানে যেখানে তোমাদের, সবার ক্ষেত্রে বলছি না এটা, কিছু কিছু মানুষের ক্ষেত্রে মিলবে যে নয় এক জায়গায় কাজ করো, বা এক জায়গায় পড়তে যাচ্ছ, বা কোনো কিছু শিখতে যাও, সেখানে রোজ দেখা হয়। এরকম একটা জায়গা কোথাও তোমাদের হয়তো দেখা হয়, বা কোথাও তোমরা কাছাকাছি থাকো, যা আসা যাওয়ার সময় তোমাদের দেখা হয়। তো এরম কেউ আছে যে তোমাদের পছন্দ করে বা চায় সে তুমি তার জীবনে থাকো, এবং কোথাও তো একটা তোমাদের সাথে ভালো সম্পর্ক আছে,
সেটাও সে চায় না নষ্ট হোক, তার জন্যই সে চায় তুমি তার জীবনে থেকে যাও। কেননা সে কোথাও একটা তুমি ছাড়া ইনকমপ্লিট ফিল করে, তার জীবনে কিছু নেই যে একদমই তা না, অনেক কিছু আছে, তা সত্ত্বেও সে চায় তুমি তার জীবনে থাকো। তো তার মানে তুমি তার জীবনে একজন সেরকমই জায়গায় আছো যে মন থেকে চায় যে তুমি তার জীবনে থেকে যাও। তবে হ্যাঁ, এখানে অচেনা কোনো ভাইবস নয়, তুমি তাকে চেনো বা সেও তোমায় চেনে, রোজ দেখা হয় বা কোথাও একসাথে যাওয়া আসা করো বা একসাথে কাজের সঙ্গে যুক্ত, কিছু না কিছু এরকম আছে। এটা সবার ক্ষেত্রেই হবে যে তা বলছি না, কিন্তু চেনা শুনো যে চায় তুমি তার জীবনে থেকে যাও। আর কি, সে তোমার জাস্টিস দিতে চায়। হতে পারে তোমাদের মধ্যে হয়তো সম্পর্ক এখন ঠিকঠাক নেই, আগে ছিল বা কিছু। এখানে স্যাটার্ন এসি তো অতি অবশ্যই জানি আমরা, শনিদেব জানি যে আমরা একদম চুলচেরা বিচার, যাকে বলে পরিষ্কার পরিচ্ছন্ন বিচার, যে বিচারের উপর কোনো কথা হবে না। তো ঠিক সেরকমভাবে এখানে তোমায় যে চায় যে তুমি তার জীবনে থাকো, এখানে না সে একটা কোথাও ভাবে যে এটা একটা ডেস্টাইন কানেকশন, কোথাও একটা তার মনে হয় যে বারবার তোমরা আলাদা হয়েও আবার এক হয়ে যাও। তো এখান থেকে না তোমার যে চায় তুমি তার জীবনে থেকে যাও, সে একটা চেঞ্জ চাইছে, তোমাদের সম্পর্কের মধ্যে একটা ভালো চেঞ্জ চাইছে, সে তোমাকে একটা সুবিচার দিতে চাইছে। সে এইটুকুও জানে যে তোমরা যেটা ফেস করছো এই মুহূর্তে দুজনে মিলে, এখানে দুজনের কথাই বলছি, এখানে দুজনে মিলে যেটা ফেস করছো সে তোমাদের একটু কর্ম ক্লিয়ার, সবারই কিছু না কিছু কর্ম থাকে, সেগুলো ক্লিয়ার করতে করতেই আমাদের যেতে হয়, তার বাইরে আমরা কেউই নয়। কিন্তু এখানে তোমাদের যে চায় তুমি তার জীবনে থাকো, সে জানে তোমাদের একটা টার্নিং পয়েন্ট আসবে, খুব ভালো একটা টার্নিং পয়েন্ট আসবে, যেখান থেকে সব কিছু সমস্যা মিটে গিয়ে আবার সব কিছু ঠিক হবে। কেননা তুমি তাকে ফুলফিল করো, এবং কোথাও একটা সে না এটাও ভাবে যেটা ফেক কানেকশন নয়, এটা ডেস্টাইন কানেকশন, কোনো এখানে ফেক কানেকশন নয়। তো যেহেতু কানেকশনটা সে মন থেকে খুব যুক্ত, তোমরা কেউ আছো ভালো সোল কানেকশানে, তো অতি অবশ্যই সেরকম কেউ চায় যে তুমি তার জীবন থেকে কোনোদিনই না হারাও বা কখনোই না যাও, সেটা তার মনের চাওয়া। এবং এই চাওয়াটাকে ঠিকঠাক করতেই কিন্তু সে কিন্তু মন থেকে একদম দেখো অনেক কিছুই ভাবছে, যেমন ঠিক আছে যে কর্মটা আমরা ক্লিয়ার করছি করিনি, নেগেটিভিটিটা চলে গেলেই পজিটিভিটি আসবে, খুব ভালো চেঞ্জ সে আশা করছে, এবং সে এটা বুঝতে পারছে ডেস্টাইন কানেকশন এটা ফেক নয়। এছাড়া সে একটা টার্নিং পয়েন্টের অপেক্ষা করছে যে সব কিছু আবার ঠিক করে দেবে। তো যে চাইছে তোমরা তার জীবনে থাকো, সে কিন্তু মন থেকে চাইছে বলে এত কিছু দিকগুলো ভাবছে, যে যেটা হচ্ছে সেটাকে কিভাবে ঠিক করব, যেটা আসছে সেটাকে আরও কিভাবে সুন্দর করব। তো যে চাইছে সে মন থেকে চাইছে তুমি তার জীবনে থেকে যাও। দেখি আর তার কি ভাবনা চিন্তা। সে এই সম্পর্কটা নিয়ে কোনো কনফিউশন রাখতে চায় না, হ্যাংম্যান পরিস্থিতিতে থাকতে চায় না। সে এবার এরামই চায় যে তোমাদের সম্পর্কটা যে তোমাদের দুজনের, সেটা একদম শিওর হয়ে সুন্দর করে সেটাকে পরিচালনা করে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ দেখো এখানে হচ্ছে তোমার তোমার যে চায় যে তুমি তার জীবনে থাকো, সে চাইছে যা যা কিছু খারাপ আছে সেগুলোকে লেট গো করে দাও, সেগুলোকে ধরে বসে থেকে লাভ নেই। এখানে হচ্ছে দেখো স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট নয় তোমার হয়েছে, না তোমার পার্টনারের হয়েছে, বা তোমাদের দুজনের হয়েছে। তো আমি তো প্রথম থেকেই ভাইবসটা তোমাদের বলছি যে কেউ তো আছো যে যারা ভীষণভাবে সোল কানেক্টেড আছো, তাই জন্যই এটা ভাবছো যে ডেস্টাইন কানেকশন, এবং সেটা সত্যিকারের। তো এখানে তোমরা দেখো এখানে তোমাদের যেটা যে চায় তুমি তার জীবনে থাকো, সে কিন্তু খুব ফোকাসড এই কানেকশনটার ওপর, এবং শুধু তাই নয়, সে খুব ভালোভাবে ফিল করতে পারে তোমার ভাইব্রেশনটা, তোমার অরাটা, তোমার মুড বা কিছু, সেগুলো সে খুব ভালো ফিল করতে পারে, বুঝতে পারে, এবং সে যেন তোমার কোথাও বুঝতে পারে। হয়তো এতটা ভালোভাবে সে কোনোদিন কারোকে বোঝেনি, বা তুমি হয়তো এতটা ভালোভাবে কারোকে কোনোদিন বুঝতে পারোনি, কারণ এখানে তোমাদের যেহেতু খুব অনুভূতির আদান প্রদান হয় এবং একে অপরকে খুব টাচ করতে পারো, আমি অনুভূতি দিয়েই বলছি। তো সেখানে বলবো যে একে অপরকে তোমরা এতটা তোমাদের পজিটিভ ভাইব্রেশন দেওয়া নেওয়া হয় যে তোমরা একে অপরের অনুভূতিগুলোকে বুঝতে পারো। তো এখান থেকে এই জন্যই তোমাদের এই মুহূর্তে তোমাদের পরিস্থিতি যেমনই থাকুক না কেন, হয়তো কেউ আছো সেপারেশনে, কিন্তু মন থেকে তোমাদের একটা দুজনেরই কনফিডেন্স আছে, বিশেষ করে তোমার পার্টনার যে তোমার চাইছে যে তুমি তার জীবনে থাকো, সে কিন্তু ফুল কনফিডেন্সই আছে যে সব কিছু ঠিক হয়ে যাবে, কারণ এখানে ডেভেলপমেন্টটা আস্তে আস্তে হচ্ছে। এছাড়া একটা বলবো যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টও তোমাদের হচ্ছে, গ্রোথও নিচ্ছে তোমাদের সম্পর্কে, কেননা এখানে তোমরা একে অপরকে কেউ ছেড়ে তো চলে যেতে চাইছোই না, উপরন্তু ইনভেস্ট করতে চাইছো। যখন দুজনেই চাইছো কিছু না কিছু ইনভেস্ট করতে, অতি অবশ্যই সম্পর্কটা থাকবে। চলো দেখে নিই কে চায় তোমরা থেকে যাও তার জীবনে।
কে চায় প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের জীবনে থেকে যা, কে চায়? সান কার্ড। যে চায় তুমি তার জীবনে থাকো, সে তোমার তার জীবনে একটা আলো ভাবে, তোমাকে একটা ব্লেসিং ভাবে। দেখো ফার্স্টের কার্ডও সেটাই বলছে, যে চায় তুমি থাকো, তুমি হচ্ছে তার ওয়ার্ল্ড, মানে সে তোমার ছাড়া ইনকমপ্লিট ফিল করে। আর এই কার্ডটা দিয়ে ছিল সান কার্ড, সব থেকে পজিটিভ কার্ড এটাকে বলি। তো অতি অবশ্যই সে চায় যে তুমি তার জীবনে থাকো, কারণ তুমি তার জীবনে একটা আলোর মতন। তুমি যখন থেকে এসছো তার জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটেছে, তার ব্যক্তিত্বে পরিবর্তন ঘটেছে, হয়তো ফিজিক্যালিও কিছু হয়েছে, কেননা যখন আমাদের মন একটু চেঞ্জ হয় তখন আমাদের ভাবনা চিন্তাও চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে হয়তো তারও কিছু চেঞ্জ এসছে, এবং এখানে আমি কিন্তু বলবো সবটাই পজিটিভ চেঞ্জ, আর সেই চেঞ্জটা কোনো জোর করে নয়। তোমার যদি চেঞ্জ হয়ে থাকে, তুমিও ভালোবেসে সেই চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছো এবং সেটা ভালোই হয়েছে। তোমার পার্টনার যদি চেঞ্জ হয়ে থাকে, সেটাও সে ভালোবেসেই অ্যাকসেপ্ট করেছে এবং সেটাও তার ভালোর জন্যই হয়েছে। তো এখানে তোমরা কি করছো, একে অপরকে হ্যাপিনেস ফিল করেছো, এবং শুধু তাই না, এখানে তোমরা আনন্দ দাও, এখানে তোমরা একে অপরকে সাকসেস দাও, একে অপরকে অনেক কিছু গ্রোথ দাও, একে অপরকে তোমরা এখানে বিশ্বাসও করো, এবং এটাও চাও যে তোমরা যে একে অপরকে ভালোবাসো, কেয়ার করো, সেটাও শো করতে। তো এখানে যে চাই তুমি তার জীবনে থেকে যাও, সে কিন্তু মন থেকে খুব পজিটিভ আছে। দেখো এই কার্ডগুলো বলছে সে কিন্তু জানে যে তোমরা কোনো ডেস্টাইন সম্পর্কের মধ্যে আছো। তো অতি অবশ্যই ওই জন্য সে চায় যে তুমি তার জীবনটা কেন কখনোই না হারাও, কারণ সে তোমার ব্লেসিং হিসেবে দেখছে। আর ব্লেসিং আমরা হারাতে চাই না, সব কিছু হারালে ফিরে আসে, কিন্তু ব্লেসিং যেটা আমাদের ঈশ্বর দেয়, ডিভাইন দেয়, অ্যাঞ্জেলরা দেয়, যদি ভালোবেসে সে আমাদের কিছু গিফট করে, মানে আমাদের উপহার, ব্লেসিং এগুলো যখন দেয়, আশীর্বাদ, সেগুলো হারালে বা সেগুলো অবহেলা করলে কখনোই সেগুলো ফিরে আসে না, এবং সেগুলো সারা জীবন কিন্তু আমাদের অনেক কিছু ড্যামেজ করে দিয়ে চলে যায়। কিন্তু যেগুলো আমরা পাই ঈশ্বরের তরফ থেকে, সেটা কোনো সম্পর্কই হোক বা যাই কিছু হোক না কেন, যেটা আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা আমার জীবনে একটা ঈশ্বরের আশীর্বাদের মতন, সেগুলোকে যদি আমরা যত্ন করে রাখি, তখন তার সঙ্গে কিন্তু আনুষঙ্গিক অনেক কিছু হতে থাকে। যেমন ছোট একটা বীজ থেকে গাছ হয়, গাছ থেকে পাতা হচ্ছে, ফুলও হচ্ছে, ফলও হচ্ছে, তারপরে সামান্য বীজ একটা বড় গাছ হয়ে এত কিছু দিচ্ছে, ছায়াও দিচ্ছে, খাদ্য দিচ্ছে, আমাদের অক্সিজেন দিচ্ছে। তো ঠিক সেরমভাবে যখন আমাদের ব্লেসিংকে যখন আমরা আগলে রাখি, সামলে রাখি, যখন আমরা ঈশ্বরের দেওয়া উপহারকে সামলে রাখি, তখন তার যে একটা উজ্জ্বলতা আছে, তার যে একটা স্পার্ক আছে, সেটা কিন্তু জীবনের অনেক কিছু থেকে অন্ধকারগুলোকে দূর করতে সাহায্য করে, অনেক কিছুতে গ্রোথ দেয়। তো এখানে তোমাদের পার্টনার যে চাইছে মন থেকে তুমি থেকে যাও, সে কিন্তু তোমাকে নিজের জীবনে একটা ব্লেসিং হিসেবে দেখছে, এবং সে জানে কোথাও কিছুভাবে হয়তো ফিল করেছে বা কিছু। এটা আবারও বলবো, তোমার এনার্জি হতে পারে, তারও হতে পারে, তোমাদের দুজনেরও হতে পারে। এখানে যেমনভাবে মিলবে নেবে। তো এখানে কিন্তু কেউ যে চাইছে মন থেকে, সে কিন্তু এটা কোনো টাইম পাসের সম্পর্ক হিসেবে নেয়নি, তাই জন্যই সে এতটাই মন থেকে চাইছে তুমি তার জীবনে থেকে যাও, কেননা সে তোমাকে একটা কোথাও ব্লেসিং হিসেবেই দেখে। চলো আর কি, আরও 4টে কার্ড নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, কে চায় আমার ভিউয়ার্স তাদের জীবনে থেকে যাক, আর কেনই বা চায়? শুধু কে চায় বললে তো হবে না, কেন চায় সেটাও জানতে হবে আমাদের। তো কেন চায়? তবে এখানে যে চায় তোমাদের, তাকেও তোমরা চেনো, সেও তোমাদের চেনো, মানে এরকম নয় যে একদম অচেনা, কেননা অচেনা হলে সে ফিল করবে কি করে যেটা আমার সোল কানেকশন বা কিছু, আমরা তোমরা তার সঙ্গে কানেক্টেড ছিলে বলে ফিল করেছে। কার্ড তো সেটাই বলছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সরা তাদের জীবনে থেকে থাকে, এটা কে চায়? কে চায় আমার ভিউয়ার্স তাদের জীবনে থাকুক এবং কেন? একটু সাফেল করে নিয়ে এখান থেকে 4টে কার্ড। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, কে চায় আর কেনই বা চায় যে আমার ভিউয়ার্সদের জীবনে থেকে যায়? এখানে না আবারও বলবো, যে চায় তোমরা তার জীবনে থেকে যাও, সে কোথাও একটা তোমার থেকে গুড ভাইবস পায়, কোথাও একটা তোমার সঙ্গে যখন সে থাকে, কোথাও একটা ফুলফিল মনে হয়। দেখো ফুলফিল মানে যে সবসময় টাকা পয়সা চলে আসে তা কিন্তু নয়, টাকা পয়সা থেকেও যদি কারোর সঙ্গে থেকে অশান্তি হয়, সেটাও কিন্তু একটা বড় অশান্তি। এখানে হচ্ছে আমি সবটাই এনার্জি দিয়েই কথা বলছি, কারণ আমি এখানে এনার্জি রিড করতে বসেছি। তো এখানে বলবো যে এখানে তোমার কথা যে ভাবছে, যে থাকতে, যে চাইছি তুমি তার জীবনে থেকে যাও, সে কিন্তু কোথাও একটা তোমার খুব নিজের ভাবে কাছে, বা তোমার ভাইবসটা তাকে খুব নিজের লোকের ভাইবস দেয়। কোথাও একটা তার মনে হয় যে তোমার থেকে তার কোনো ক্ষতি হবে না, ও
কোথাও একটা মনে হয় যে তুমি তাকে অনেক প্রোটেকশান দাও, কোথাও একটা তার মনে হয় যে যতই খারাপ সময় আসুক বা যাই কিছু না কেন তুমি তার সাপোর্ট করবে। তার মানে কি, সে তোমাকে এতটা একটা ভালো জায়গায় রেখেছে যে সে মনে করছে যে এটা তার চিন্তা ভাবনা যে তুমি সবসময় তাকে সঙ্গ দেবে। এবং শুধু তাই না, তুমি তাকে সাপোর্ট করবে। যদি সে ভুল করে সেটা তুমি শুধরে দেবে, আবার যদি সে কষ্ট পায় তুমি তাকে ঠিক সামলে নেবে, আবার যদি তার ভালো সময় থাকে তুমি তাকে ঠিক সাপোর্ট করে সঙ্গ দেবে। তো তার মানে কি, তোমার পার্টনার এখানে তোমার খুব নিজের ভাবছে, কোথাও থেকে তোমার সে একটা ভাইবস কিছু নেয়, বা তোমাদের মধ্যে এমনই হয়তো এনার্জির একটা আদান প্রদান আছে যে তোমরা একে অপরকে বোঝাতে পারো তোমাদের অনুভূতিটা। এবং সেটাও কিছু কম কথা নয়, সেটাও খুব ডিপ কানেকশানই হয়। লোকে যেখানে বলে অনুভূতি বোঝাতে পারছে না, সেখানে না বলে অনুভূতি বোঝানোটা বিশাল ব্যাপার। তো যাই হোক, এখানে তো কেউ আছো, অন্তত কিছু পার্সেন্ট মানুষ তো আছো যারা উল্টো দিকে মানুষটাকে খুব ভালো করে বোঝো, এবং এটা ভীষণ ভালো দিক। তো এখানে তোমার পার্টনার তোমাকে খুব কাছের মানুষ দেখে, আর কাছের মানুষ কখনোই চায় না আমরা আমাদের জীবন থেকে হারিয়ে যাই। তো সেও চায় না যে তুমি তার জীবন থেকে হারিয়ে যাও, সেও চায় তুমি তার জীবনে থেকে যাও। কে চায় আমার ভিউয়ার্সরা তাদের জীবনে থেকে যাবে এবং কেন? এখানে দেখো, সবসময় আমি একটু আগেই বলছিলাম তোমাদের কার্ডগুলো দিয়ে, যেখানে কেউ তো ভাবছো গড গিফট, এটা একটা ব্লেসিং। এখানে দেখো একই কথা, এখানে কার্ড এটাই বলছে যে তোমার পার্টনার এটাই ভাবছে যে তোমাদের সঙ্গে যে মুহূর্তগুলো সে কাটিয়েছে সেই মুহূর্তগুলো তার জীবনে একটা সুন্দর মুহূর্ত, এবং কোথাও থেকে তার মনে হয় এই মুহূর্তগুলো সে একটা গিফট হিসেবে পেয়েছে। তো অতি অবশ্যই সে তোমাকেও একটা গিফট হিসেবে পেয়েছে ঈশ্বরের কাছ থেকে। আর এখানে তোমার পার্টনার যেটা অনুভব করে, তোমার সঙ্গে তার প্রচুর ইমোশন জড়িয়ে আছে। সে প্রচুর, এবং আমার মনে হয় না তুমি যার সঙ্গে ডিল করছো, তোমরা যার সঙ্গে ডিল করছো, বা তোমরাও হতে পারো, কেউ তো আছো যে খুব ইমোশনাল। তো একদম ছোট বাচ্চার মতন আর কি, খুব ইমোশনাল। তার মান অভিমান যেমন বেশি, আবার জেদ রাগও বেশি, কিন্তু সবটাই খুব সাময়িক। কেন বলছি, যদি একটু ভালোবাসা পায় তো সেখান থেকে কিন্তু সে একদম মনেই হবে না সে ওই মানুষটা। তো এরম কেউ তো আছো যে ধরো বাচ্চারাও কী করে, অভিমান করে মা যাতে রাগ ভাঙায় এটার জন্য, বা তাদের কোথাও একটা মনে হয় মা সব বুঝে নেবে, বা না বুঝতে পারলে তখন বাচ্চাদের রাগ হয়। এগুলো আমি কেন বোঝাচ্ছি, সব থেকে ভালো মনে হয় বোঝার জায়গা এটাই ওই জন্য। তো অতি অবশ্যই এখানে তোমরা কেউ আছো যারা খুব ইমোশনাল, আর ইমোশনাল মানুষরা একটু এরকম হয়। তো ঠিক সেক্ষেত্রে কী হবে, এখানে তুমি যখন থাকো না তার কাছে, সে তখন গিয়ে এটা মিস করে যে আমার যেন কেউ একটা কাছে নেই। তার মানে তোমাকে সে খুব কাছের মানুষ পাবে, কার্ড সেটাই বলছে কন্টিনিউ। এবং কার্ড একটার সঙ্গে একটা কানেক্টেড বলি এই কার্ডগুলো এরকম আসছে যে এখানে দেখো সে তোমার কোথাও একটা ভাবে তুমি যদি তার কাছ থেকে দূরে থাকো বা সেপারেশনে যখন যাও, অতি অবশ্যই হচ্ছে সে তার কোথাও মনে হয় যে সে যেন জীবনে কিছুটা ফুলফিল না, সে যেন কোথাও একটা কিছু মনে হচ্ছে তার লস হয়েছে, সেই মিসিং পার্ট হচ্ছে তুমি। তো অতি অবশ্যই সে তোমার খুব কাছের ভাবে, নিজের ভাবে বলি, সে কোনোভাবেই তোমাকে হারাতে চায় না, সে চায় তুমি তার জীবনে থেকে যাও। এবং এমন একজন হয়ে থাকো যে তার খারাপ ভালো সব সময় সে তোমার একটা সঙ্গী হিসেবে পাবে, সাপোর্ট হিসেবে পাবে, যাকে সে সারাদিনে ক্লান্তিও বলতে পারবে, ছোট বড় খারাপ ঘটনা হোক ভালো ঘটনা হোক, যেটা আমরা বলতে চাই কোনো একটা মানুষকে, তো ঠিক সেরকম সে তোমায় দেখে, যার কাছে বিশ্বাস করে সবটুকু বলা যাবে, সেটাও তো একটা বড় ব্যাপার। আমরা ভিউয়ার্স তাদের জীবনে থাকুক, কে চায় আর কেন চায়। পোর্টাল দেখো, একটা বলবো 7-7 পোর্টালটা গেল, আবার 8-8 পোর্টালটা আছে। 8-8 পোর্টালটা কিন্তু ভীষণ ভালো। প্রত্যেকটা পোর্টালেরই একটা করে মানে থাকে। 8-8টা করলে আয়ুর্বেদ পোর্টাল বলা হয়, তারও একটা বিশেষ ব্যাপার আছে, সেটা নিয়ে একদিন পরে আলোচনা করব। এখানে পোর্টালের কার্ড এলো বলে এই কথাটা বললাম যে এখানে দেখো তোমাদের কোথাও একটা তোমার পার্টনার ভাবছে যে তুমি যখন তার সাথে থাকো সে অনেক সমস্যা এলেও সমাধান করতে পারে, তার সামনে যেন অনেক কিছু অপরচুনিটি আসে, অনেক কিছু দরজা খুলে। তার মানে কি, তোমাদের ভাইব্রেশনটা একে অপরকে গ্রোথ দেয়। তো তোমার পার্টনার এটা ভাবছে
যে কোনোভাবেই সে তোমাকে তার জীবন থেকে হারাতে চায় না। সে এটাই আশা করছে যে একটা না একটা ভালো কিছু হবেই তোমাদের সম্পর্কের মধ্যে। তার মানে তোমাদের সম্পর্ক যদি একটা জায়গায় স্টার্ট করে থাকে, সেখানে গেট খোলা মানে কি, একটা দরজা খোলা মানে তোমরা আর একটা নেক্সট স্টেপ এগোবে। তো অতি অবশ্যই তোমাদের পার্টনার এটা ভাবছে যে সামনে যে পোর্টালটা আছে সেটা সে জানুক বা না জানুক, সে ভাবছে তার মতন করে। এই ভাবনাটাকে বলছি যে মধ্যিখানে গেট খুলছে, তার মানে কি তোমাদের মধ্যে আদান প্রদানটা হতে পারে, তোমাদের মধ্যে আবার ভালো কিছু অনুমতি আদান প্রদান হতে পারে, বা তোমরা দেখা করতে পারো, যেভাবে তোমরা মিট করো। কিন্তু এখানে তোমার পার্টনারের ভাবনা চিন্তা হচ্ছে যে সামনে আরও একটা ভালো দরজা খুলবে আমাদের সম্পর্কে, এবং আমাদের সম্পর্কের যেটা একটা স্টার্ট পরিস্থিতি আছে সেখান থেকে আমরা বেরিয়ে যাব। আর সেটা তোমার পার্টনার এখানে কোনোভাবেই চাইছে না যে কিছুভাবেই তুমি তার জীবন থেকে চলে যাও, কেননা সে তোমাকে এতটাই নিজের ভাবে, কাছের ভাবে, এবং সব থেকে বড় কথা সে তোমাকে একটা ব্লেসিং ভাবে। আর আমরা কেউ চাই না যে ব্লেসিং আমাদের জীবন থেকে চলে যায়, কারণ ব্লেসিং যদি আমরা অবহেলা করি, তো ব্লেসিং যাওয়া মানে আমাদের জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাবে। আর সেটাকে যদি যত্ন করে, আমি স্বার্থ নিয়ে বলছি না যেটাকে আগলে রাখলে আমি কিছু পাবো না, যখন ভালোবেসে আমরা সেটাকে যত্ন করে আগলে রাখি, যেটা আমি পেয়েছি, এটা আমার কাছে অমূল্য সম্পদের মতন একটা, তো সেখান থেকে আরও অনেক কিছু আমরা পেতে থাকি, এবং সেটাও এই ব্লেসিংয়ের সূত্র দিয়ে আসে। তো ঠিক এখানে তোমাকে তোমার পার্টনার একটা ব্লেসিং হিসেবে চায় বলে সে কখনোই চায় না তুমি তার জীবন থেকে চলে যাও। তুমি চলে গেলে তার কথাটা খুব ফাঁকা ফাঁকা লাগে। কি জানছে, হেল্প করো। আর কি ভাবছে, কে ভাবছে আমার ভিউয়ার্সরা তার জীবনে থেকে যাক, এবং কেন ভাবছে, আর একটাই কার্ড নেব। কোথাও তো তোমরা কেউ আছো ভালো সোল কানেকশানে, এখানে সোলটা খুব কানেক্টেড তোমাদের, তার জন্য এত ভালো ভাবছো। দেখো, বলতে বলতেই সেই কার্ডই এসছে। এখানে তোমার পার্টনার কোথাও ভাবে যে তোমরা একটা ডিস্টেন্ট কানেকশানে আছো, এবং তোমরা এটা কন্টিনিউ করছো, যেটা তুমিও করছো সেও করছে। তোমরা কিছু না কিছু পাস্ট লাইফ কানেকশানে আছো, তোমার সঙ্গে তাকে তোমাকে সে এতটাই নিজের মনে হয়, তো সে এটাই ভাবে যেটা পাস্ট লাইফ কানেকশানে আছে, যে কানেকশানটা আমাদের ফুলফিল করছে, যে কানেকশানটা আমাদের কমপ্লিট করছে, অনেক কিছু দিচ্ছে। এবং অনেক কিছু দিচ্ছে মানে প্লিজ এখানে অন্য কিছু ভাববে না, দেওয়া বলতে শুধু ভাবছি শুধু ব্লেসিং। এখানে টাকা পয়সা বা এটা ওটা কিছু ব্যাপার না। এখানে যেটা বলতে চাইছি, তোমরা একে অপরকে এতটা সাপোর্ট করছো যে তোমরা একে অপরকে গ্রোথ দিচ্ছ, এগোতে সাহায্য করছো, সেইটা, এবং সেটাই সব থেকে বড়, এর থেকে বড় কিছু হয় না। এখানে হচ্ছে তোমার পার্টনার কোথাও একটা ভাবছে যে তোমরা কোথাও থেকে তোমাদের বন্ডিংটা এতটাই স্ট্রং, এটা যেন এই কানেকশনটা তোমাদের ডিভাইন গিফট করেছে, যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম, লাস্ট কার্ড সেটাই এলো। এটা যেন কোথাও একটা তোমাদের ডিভাইন গিফট করেছে, তোমরা ওপর থেকে একটা সূত্রে বেঁধেই এসছো। 3D তোমরা যাই ফেস করো না কেন, মানে আসার পর তোমরা এখন যে সমস্যা তোমরা যাই কিছু ফেস করো না কেন, অ্যাকচুয়ালি কিন্তু তোমরা কেননা এখানে তোমাদের সূত্রটা বাঁধা। তো এই জন্যই হয়তো এত ভালো ভালো কার্ডগুলো আসছে, আর প্রত্যেকটা কার্ডে প্রচুর ইমোশন, আর প্রত্যেকটা কার্ডে একে অপরকে ব্লেসিং ভাবা, একে অপরের জন্য এত পজিটিভ ভাবা, আর তার জন্যই এত নিজের ভাবা, তার জন্য এরম ভাবা যে না, আমার জীবনে এই ব্যক্তিকে আমি হারাতে চাই না। এবার যদি আমি চারটে 8টা কার্ডই একটু দেখি তোমাদের, পরিষ্কার করে দিই, তো কে চাইছে তোমাদের। এখানে তো কেউ আছো, এখানে কেউ আছো যে তোমরা হয়তো খুব কাছাকাছি থাকো, রোজ দেখা হয়, বা কোনো একটা জায়গায় যাও, নয় পড়তে, নয়তো কিছু শিখতে, বা একসঙ্গে কাজ করো, এরমভাবে যুক্ত আছো। সবার ক্ষেত্রে বলছি না, কিছু ক্ষেত্রে বলছি। মোট কথা, যারা এরমভাবে যুক্ত নয় তারা ভীষণভাবে, এরমভাবে যারা যুক্ত আছো সোল কানেকশনে তো আছোই তারা, আর যারা এরমভাবে যুক্ত, হয়তো দেখা হচ্ছে না বা কিছু, তারাও কিন্তু এখানে সোল কানেকশানে আছে। আমার বলার উদ্দেশ্য এটাই যে আজকে যারা দেখছো বেশিরভাগ ক্ষেত্রে অনেকে আছো সোল কানেকশানে আছো, আমি এখানে ট্যাগ লাগাচ্ছি না। কানেকশানটা খুব ডিপ এবং খুব পিওর কানেকশান, এখানে কোনো টাইম পাস করা বা ঠিক আছে পুষিয়ে নেওয়া এই ব্যাপারটা নেই। এখানে হচ্ছে যে যাকে আমরা ব্লেসিং দেখছি, যাকে আমরা জীবনে ভাবছি যে কীভাবে এই সম্পর্কটাকে ঠিক করা যাবে, যেখান থেকে ভাবছি যে এই মানুষটা না থাকলে আমার জীবনটা কোথাও ইনকমপ্লিট, ঠিকঠাক থাকছে না, তার মানে তার জায়গাটা আমাদের জীবনে অনেক উঁচু। তো এখানে যে ভাবছে যে তুমি তার জীবনে থেকে যাও, সে কিন্তু তোমার প্রতি প্রচুর ইমোশন রাখে, তোমাকে নিজের জীবনে আলো ভাবে, সে স্ট্রেংথ হারাতে চায় না, সে বরঞ্চ চায় প্রচুর চেঞ্জ আসুক, স্পিরিচুয়াল উন্নতি হচ্ছে তোমাদের, সে তোমার জাস্টিস দিতে চায়, এবং সে নিজেও চায়, কারণ সে জানে এটা কোনো ফেক কানেকশন না, ডিস্টেন্ট কানেকশন। এখানে সে তোমার ওয়ার্ল্ড ভাবে, নিজের পুরো দুনিয়া ভাবে। এখানে সে কোথাও জানে তোমরা একই সূত্রে বাঁধা, কোথাও থেকে তো ডিস্টেন্ট বা ডিভাইন বা অ্যাঞ্জেল, ঈশ্বর তোমাদের সাহায্য করেছে। এখানে তোমাদের আশা করে আছে যে একটা পোর্টাল ঠিক তোমাদের আবার একটু এক হতে সাহায্য করবে। এখানে তোমাদের দেখো, তোমাদের একে অপরে তোমরা একটা সোল কানেকশন আছো বা পাস্ট লাইফ কানেকশানে আছো,
আর এখানে তোমাদের প্রচুর কিছু ইমোশন আছে, তার জন্য তোমরা একে অপরের থেকে দূরে থাকলে কোথাও একটা যেন তোমাদের মিসিং পার্ট, তোমরা একে অপরকে আবার মিস করো একে অপরকে। তো চলো দেখে নিই যে আর কি আসছে ব্লেসিং হিসেবে, আর কি আসছে। ব্লেসিং অফ গুড লাক, তো অতি অবশ্যই তোমরা প্লিজ এটাকে তোমরা রিসিভ তো করবেই, এবং এটা তোমরা এখানে গুড লাক পাচ্ছ, তো প্লিজ এটাকে তোমরা চাও যে তোমাদের যেন জীবনে আসে। এখানে শিব ঠাকুরের তরফ থেকে এসছে ব্লেসিং অফ গুড লাক। তোমাদের জীবনে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে তোমরা সরিয়ে দাও, আর যা কিছু পজিটিভিটি আছে এবং অতি অবশ্যই এটা ক্লেম করো যেটা দরকার। তো আজকে তোমাদের পার্টনারের তো ভীষণভাবে পজিটিভ এনার্জি আছে, আর এখান থেকে গুড লাকের তোমরা যেটা পেলে সেটাকেও তোমরা ক্লেম করো। তো এখানে যেই তোমাদের চাইছে তোমরা তার জীবনে থেকে যাও, তো সে কিন্তু কোনো স্বার্থ নিয়ে নয়, সে নিঃস্বার্থভাবে চাইছে, কারণ সে কোথাও ফিল করছে যে তুমি তার জীবনে একটা আশীর্বাদের মতো। তো আশীর্বাদ আর কখনোই আমরা হারাতে চাই না। এখানে একটু দেখে নি কি কি এসছে। এখানে তোমার পার্টনার তোমার একটু স্টারে মন দেখে বা তোমার খুব সুন্দর সে দেখে। এখানে দেখো ইউনিকর্ন, অতি অবশ্যই তোমাদের সম্পর্কের ওপরে কিছু না কিছু ব্লেসিং আসবেই, তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসবে। এখানে ফেয়ারিদেরও আশীর্বাদ আছে তোমাদের, এখানে দেখো অ্যাঞ্জেলদেরও সাপোর্ট আছে। তো ভালো কানেকশানে এই আশীর্বাদগুলো থাকবেই। তোমরা আবার নতুন করে যারা চাইছো রিবার্থ, নিউ বিগিনিং, সেটাও শুরু হবে। তোমরা এখানে কেউ কেউ কিং বা কুইন দেখো, বললাম না তোমরা একে অপরকে খুব উঁচু জায়গায় রেখেছো। যেমন আমরা ওয়ার্ল্ড কার্ড পেয়েছি, এটাও তাই। তো তোমাকে সে জগৎ ভাবে নিজের, তুমি ছাড়া সে ইনকমপ্লিট, তুমি তার হার্ট চক্রকে ওপেন করতে পারো। এখানে অতি অবশ্যই তোমাদের সম্পর্কের ওপর ভালো কিছু পরিবর্তন আসবে। এখানে আরও একটা ইউনিকর্ন এসছে, অতি অবশ্যই তোমাদের সম্পর্কে খুব ভালো পরিবর্তন আসবে। দুটো চাবি এসছে, একটা চাবি তার মধ্যে বলবো তুমি তার হার্ট চক্রকে অতি অবশ্যই ওপেন করতে পারো, যেটা অন্য কারোর পক্ষে সম্ভব নয়। এখানে দেখো তোমাদের পরিস্থিতিটাকে তোমরা দুজনেই চাইছো সবাই ঠিক হোক। এখানে তোমরা গান দিয়ে কেউ কানেক্টেড হতে পারে, কেউ ভালো গান গাও বা গান শেখাও, বা তোমাদের কোনো গান দিয়ে প্রচুর চ্যানেল মেসেজ পাও, বা গান দিয়ে আদান প্রদান হয়। তোমাদের এখানে স্টেবিলিটি চাইছো তোমাদের সম্পর্কে, এবং এখানে তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে চললেও কিন্তু স্টেবিলিটি আসবে, কারণ গ্রোথ আছে। একটাই অ্যালফাবেট এসছে এইচ, প্লিজ এটা দিয়ে যদি তোমাদের কিছু নাম বা কিছু মনে হয় সেটাকে ধরে নিও। আজকে আর কিছু এখানে আসেনি। সার্বিকভাবে তোমাদের পার্টনার ভীষণ পজিটিভ, যে চাইছে তোমরা তার জীবনে থেকে যাও। সেই মানুষটা তোমাকে হারাতে চায় না, কারণ সে তোমার কোথাও একটা ব্লেসিং হিসেবে দেখে, এবং তার উদ্দেশ্যটাও ভীষণ ভালো আর খুব পজিটিভ। তো প্লিজ তোমরা ক্লেম করতেই পারো, ক্লেম করো, আমি তো বলবো নিশ্চয়ই। আর তোমরাও পজিটিভ থাকো। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, যেমনভাবে সঙ্গ দিচ্ছ। আর সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে তোমরা সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।